এটা অনেক বেশি চলে, গত ভিডিওতে আমরা দেখাইছি। ঠিক আছে, এটা হলো 110 টাকা দিছিলেন, এখন কি 110 টাকা আছে নাকি আবার? না, 110 টাকাই আছে। 8-10 হাজার টাকা হলে আমার সাথে ব্যবসা করতে পারবো। 80 টাকা বিক্রি করবে। 80 টাকা বিক্রি করবে। এক দোকানে মনে করেন যে 4 দোকানে দিলি চলে, মুদির দোকানে চলে, ফাস্টফুড দোকানে চলে। দেখা যায় 2-3 বক্স ডেলিভারি। মালগুলা সব দেখতেছেন না, এই যে আমার কিন্তু সব অর্ডার হয়ে গেছে মালগুলা। এই মালগুলা কিন্তু রাইতে ডেলিভারি হবে। আমার পাশে দেখতেছেন কাটুম, এই যে কাটুম, এই কাটুম দিয়ে আমি মাল ডেলিভারি করে দিই। আচ্ছা, এখানে আবার চানাচুর দেখতে পাচ্ছি, আবার অন্যান্য আইটেমও দেখতে পাচ্ছি। চানাচুর এই যে একটু আপনি খাই, আমি নিজেও খাই ভাই, এই সব প্রোডাক্ট দেন না, এটা তো সবাই খাওয়ার জন্য। আমি নিজেই খাই। আমার কাছে দানাদার আছে, চিনি মিষ্টি বলে, চিনি মিষ্টি অনেক সুস্বাদু ভাই। এগুলো তো এরকমই লাভ হবে নাকি? 30 টাকা 40 টাকা এরকম, 40 টাকা এক বক্সে লাভ হবে। হ্যাঁ, তার মানে দেখেন আপনি মানে ছোট থেকে মানুষ বড় হয়। একসময় আমি তো একসময় মনে করেন দাঁড়ে দাঁড়ে হকারি করেছি, হকারি করে আজকে আমি এই প্রতিষ্ঠানে। এটা তো লজ্জার কিছু নাই, আপনি করছেন বলেই তো বলতে বিক্রি করছি। আমি প্রতিদিন দেখা গেছে যে সাইকেল থেকে শুরু করে 10,000 15,000 20,000 টাকা সেল করলে 5-7,000 টাকা 10,000 টাকা আমার দিন লাভ হয়েছে। প্রথম কি সাইকেল দিয়ে শুরু করছেন? তারপরে মোটরসাইকেল কিনছি আমি নিজে। আচ্ছা, মোটরসাইকেল কিনে আমি দোকানে দোকানে সেল করেছি। 200-250 দোকান ছিল আমার। প্রতিদিন দৈনিক আমি মনে করেন যে 10,000-8,000 টাকা মনে করেন যে আমার সেল করে লাভ হয়েছে ভাই। মাশাআল্লাহ। আচ্ছা, আমি এই প্রতিষ্ঠানে সারা বাংলাদেশ সেল করতেছি ভাই। আচ্ছা, আগে আমি মনে করেন যে মাল বেচছি গাজীপুর, শাহবাগ এই এরিয়ার মধ্যে, ময়মনসিং, আমি পুরো অল বাংলাদেশ আমার মাল চলে। এখন ধৈর্য সহকারে ভিডিওটা দেখে শেয়ার করে নিজের কাছে রাখেন, যখন প্রয়োজন হবে ইনশাআল্লাহ আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আপনি না করলে আপনার কোনো ভাই হয়তো বা শুরু করতে পারে আমাদের এই তথ্যের মাধ্যমে, তাই না ভাই? আসসালামু আলাইকুম দর্শক, যারা ফুড আইটেম নিয়ে ব্যবসা করতে চান, অল্প পুঁজিতে লাভের ব্যবসা করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে প্রতিদিন চলে এমন আইটেম আছে। যারা আসলে বেকার আছেন, চাচ্ছেন কিছু করবেন, তারা কিন্তু এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারেন। তো আমাদের সাথে আছে রেজল ভাই, পরিচয় করাতে চাই রেজল ভাইয়ের সাথে। রেজল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা ভাই, আপনার কাছে তো নিত্য প্রয়োজনীয় বা প্রতিদিন চলে এই আইটেমগুলো, এর আগেও আমরা একটা পার্ট আপনার জন্য দিয়েছি, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যারা নতুন দেখতেছে ভিডিওটা, আপনার এখানে আসার লোকেশনটা কি হবে? আমার গাজীপুর বোটবাজার নিজাম কাউন্সিলর বাড়ির সামনে, হ্যাঁ আমার অফিস। আপনি যে কোনো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবে। তাহলে স্ক্রিনের নাম্বার আছে, ফোন দিলে আমার সাথে কথা বলবো, আমি লোকেশন বলে দিব। আচ্ছা, আপনি তো ডিলারও দিয়ে থাকেন, এর আগে বলছেন যে ডিলার দেই, ঠিক আছে? এখনো যদি কেউ ডিলার নিতে চায় দেওয়া সম্ভব কিনা? মনে করেন যে বিভিন্ন জায়গায় জেলায় যে ডিলার আমার হইছে, আর কিছু কিছু ডিলার আমার বাদ আছে, এগুলো মনে করেন যে আপনি ডিলার নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করলে আমি ডিলারও দিই। কেমন পুঁজি লাগতে পারে একজন মানুষ ডিলার হতে হলে? সর্বনিম্ন 50,000 টাকা হলে একজন ডিলার নিতে পারে। 50,000 টাকা হইলে কি 50,000 টাকার মাল তাকে দিয়ে দিবেন? 50 নগদ পেমেন্ট করবো, নগদ মাল, কোনো বাকি নাই। তো অন্যান্য কোম্পানির মতো এরকম না যে জামানত হিসাবে আমার 50,000 দিলেন, বাকিটা আপনি মাল যখন নিবেন তখন পেমেন্ট দিবেন? আপনি আমার টাকা পেমেন্ট করবো, হাতে হাতে নগদে মাল নিয়ে যাবো। তাহলে ওই ডিলার বা যেই জায়গায় ডিলার নিবে, যেমন আমাদের নারায়ণগঞ্জের ডিলার নিল, সেক্ষেত্রে নারায়ণগঞ্জে আপনি আর অন্য কাউকে মাল দিবেন না? না, নারায়ণগঞ্জ যদি ডিলার নেয় তাহলে ডিলার হিসেবে তাক মাল দেবো। ওই দিকে যদি আমাকে কেউ লক দেয়, ভিডিও দেয়, আমাকে ফোন দেয়, স্ক্রিনে নাম্বার থাকলেও অন্য লোক ফোন দিব, আমি তার নাম্বার দিয়ে দেবো, তার ঠিকানা দিয়ে দেবো, যে অমুক জায়গায় আমার ডিলার আছে, তার থেকে আপনি মাল নিয়ে। মাশাআল্লাহ, চমৎকার। তাহলে এবার আমরা আইটেমগুলোতে যাই। হ্যাঁ, কি আইটেম আপনার লাগবে সেটা ইনশাল্লাহ ভিডিও দেখলে বুঝতে পারবেন। বিভিন্ন আইটেম আছে, শুরুতে আমরা কোন আইটেমটা দেখাবো ভাই? একটু যদি কিছু আইটেম আমরা দেখাই। বাদামের পিনাট। বাদামের পিনাট, হ্যাঁ, এটা অনেক বেশি চলে, গত ভিডিওতে আমরা দেখাইছি, ঠিক আছে? এটা হলো 110 টাকা দিছিলেন, এখন কি 110 টাকা আছে নাকি আবার? না, 110 টাকাই আছে। এই বাদামগুলা দোকানে বিক্রি হবে 150 টাকা। একটু আপনার দোকানদারের কাছে বিক্রি হবে 150 টাকা, 40 টাকা লাভ হবে। 40 টাকা লাভ হবে এই এক বক্স বাদামে, ঠিক আছে? তারপরে এই যে লাড্ডু, দোকানে বিক্রি হবে 80 টাকা। এটা দোকানদারের কাছে বিক্রি করবেন 80 টাকা। 80 টাকা দোকানদার বিক্রি করে 100 টাকা। 100 টাকা। আর কি কি আছে আমাদের? এই যে লাল লাড্ডু, এই দেখেন কত সুন্দর চমৎকার, এটা কিন্তু অনেক সুন্দর, অনেক চলে ভাই, কালারটা কিন্তু অস্থির কালার। এই যে দেখেন আপনার, এগুলো অনেকে হোমমেড বলেও বিক্রি করতে পারেন, ঠিক আছে? বা করে অনেকে দেখি আমরা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে লাল লাড্ডু, এগুলো দোকানদারের কাছে 80 টাকা বিক্রি করবে। 80 টাকা বিক্রি করবে। এক দোকানে মনে করেন যে 4 দোকানে দিলি চলে, মুদির দোকানে চলে, ফাস্টফুড দোকানে চলে। দেখা যায় 2-3 বক্স ডেলিভারি এক দোকানে প্রতিদিন চলে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে ভাই আপনার কাছ থেকে এই আইটেমগুলো সর্বনিম্ন কত টাকা নিতে হবে ভাই? আরেকটা আপনার যারা আপনার অপশন আছে ভাই, আমি এটা বলে দেই, যারা ডিলার না নিতে পারবো, যারা অল্প পুঁজি, যারা ব্যবসা বাণিজ্য মানে করার ইচ্ছুক, বিজনেস করার ইচ্ছুক, আমার সাথে যোগাযোগ করলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো, আমার সাথে যোগাযোগ করলি ভাই অল্প চালানে 10,000 15,000 20,000, হ্যাঁ 8-10
10,000 টাকা হলে আমার সাথে ব্যবসা করতে পারবো। আর 10,000 টাকা হলে ব্যবসা করতে পারবে ইনশাআল্লাহ। 10,000 টাকা মাল বেচতে পারি মিনিমাম, তার 3,000 টাকা 3,500 টাকা। 10,000 টাকার মাল বিক্রি করলে দৈনিক 3,000 টাকা লাভ হবে। 3,000 3,500 টাকা মিনিমাম। যেহেতু মার্কেটে যাবে, খরচ আছে, লাভ না হলে তো হবে না। অবশ্যই। ঠিক আছে। এখন অনেকে আছে যারা বিদেশে যেতে চান, অনেক টাকা ভাঙেন। আসলে বিদেশের টাকার থেকে বাংলাদেশে যদি শ্রম দেন, আপনি বিদেশের ইনকাম আমার সাথে ব্যবসা করলে পারে, জমি বেচা রাখবো না, লোনও তোলা রাখবো না, অল্প পুঁজিত ভাই 5-10,000 20,000 টাকা হলে পারে অল্প। অনেক মনে করেন যে হাইটনিক ভাবে, বুঝছেন, এই মালগুলা সব দেখতেছেন না, এই যে আমার কিন্তু সব অর্ডার হয়ে গেছে। এই মালগুলা কিন্তু রাইতে ডেলিভারি হবে। আমার পাশে দেখতেছেন কাটুম, এই যে কাটুম, এই কাটুম দিয়ে আমি মাল ডেলিভারি করে দিই। এখানে আবার চানাচুর দেখতে পাচ্ছি, আবার অন্যান্য আইটেমও দেখতে পাচ্ছি। চানাচুর আছে, এখানে সেমাই আছে, এই যে ভিআইপি চানাচুর, বুট আছে, বাদাম, কালাই আছে। এখানে মনে করেন যে এই সেমাইগুলো বিক্রি হয় আপনার, হ্যাঁ? আচ্ছা, সেমাইও পাওয়া যায়। যেহেতু সামনে ঈদ, এই ঈদকে কেন্দ্র করে অনেকে এই আইটেমও রাখতে পারেন। সেমাই আছে আমার কাছে, এগুলো বিক্রি করি। সেমাইও পাওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা, আরো অনেক আইটেম আছে ভাই। মনে করেন যে ক্রিম রোল ভাই, দেখি আমরা একটু দেখি। এই যে ক্রিম রোল আপনি দেখেন। এটা দোকানদারের কাছে কত বিক্রি করবে? দোকানদারের কাছে 90 টাকা বিক্রি করবে। 90 টাকা বিক্রি করে দোকানদার। দেখেন স্টিকার দেওয়া আছে। দোকানদার বেচবে 90 টাকা, আর আমার সেলম্যান বেচবে 70 টাকা। ও আচ্ছা, দোকানদার 90 টাকা বিক্রি করবে, সেলম্যান 70 টাকা বিক্রি করবে। এই যে হ্যাঁ, এই যে আমার এই যে জাম্বু কেক চলে প্রতিদিন। প্রতিদিন এই যে জাম্বু কেক এক দোকানে 2-3 পিস দিলি পারে, প্রতি মনে করেন যে 1-2-3 বক্স এক দোকানে কেনা আছে। আচ্ছা ভাই, আমি শুনছি আপনি নাকি মার্কেটিং করতেন আগে। হ্যাঁ, আমি যখন সর্বপ্রথম মার্কেটিং করি, আমি শুরু করি, আমি প্রথমে হকারি করছি ভাই, বুঝছেন। সাইকেল দিয়ে আমি দোকানে দোকানে দাঁড়ে দাঁড়ে যায়, আমি গাজীপুরের মধ্যে ঢাকা শহর যা বিক্রি করছি। আমি প্রতিদিন দেখা গেছে যে সাইকেল থেকে শুরু করে 10,000 15,000 20,000 টাকা সেল করলে 5-7,000 টাকা 10,000 টাকা আমার দিন লাভ হয়েছে। প্রথম কি সাইকেল দিয়ে শুরু করছেন? তারপরে মোটরসাইকেল কিনছি আমি নিজে। মোটরসাইকেল কিনে আমি দোকানে দোকানে সেল করেছি। 200-250 দোকান ছিল আমার। প্রতিদিন দৈনিক আমি মনে করেন যে 10,000-8,000 টাকা মনে করেন যে আমার সেল করে লাভ হয়েছে ভাই। মাশাআল্লাহ। আচ্ছা, আমি এই প্রতিষ্ঠানে সারা বাংলাদেশ সেল করতেছি ভাই। আগে আমি মনে করেন যে মাল বেচছি গাজীপুর, শাহবাগ এই এরিয়ার মধ্যে, ময়মনসিংহ, আমি পুরো অল বাংলাদেশ আমার মাল চলে। এখন মাল যাচ্ছে, তার মানে আপনি কোথা থেকে কোথায় আসছেন। ঠিক আছে, এই ব্যবসাটাতে লাভ কেমন সেই বিষয়টা আমরা একটু বোঝাতে চেষ্টা করেছি ভাইয়ের জায়গা থেকে, ভাইয়ের অভিজ্ঞতা থেকে সেই জিনিসটা আমরা একটু জানলাম। ঠিক আছে, এখানে আরো অনেক আইটেম আছে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখে শেয়ার করে নিজের কাছে রাখেন, যখন প্রয়োজন হবে ইনশাআল্লাহ আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আচ্ছা ভাই, এই যে চমচম আছে ভাই, আপনি দেখেন এই আইটেমটা কিন্তু খুবই সুন্দর একটা আইটেম এবং আকর্ষণীয় একটা আইটেম, খুব সুস্বাদু ভাই, খুবই সুস্বাদু। আবার আমার কাছে দানাদার আছে, চিনি মিষ্টি বলে, চিনি মিষ্টি অনেক সুস্বাদু ভাই। এগুলো তো এরকমই লাভ হবে নাকি? 30 টাকা 40 টাকা এরকম, 40 টাকা এক বক্সে লাভ হবে। হ্যাঁ, দোকানদারের কাছে মনে করেন যে চেরি ফল দেয়, যে সন্দেশ অনেক আইকনিক ভাবে মনে করেন যে দেন চেরি ফল দেওয়া, খুব সুন্দর, কত সুন্দর কালার, দেখতেও তো সুন্দর অনেক, বুঝছেন, অনেক সুন্দর কালার। এই যে আমার কাছে মনে করেন যে এই যে নারকেলের লাড়ু আছে, এই দেন, এই যে কালার কত সুন্দর, এই যে। আচ্ছা, একটু দেখান আমাদের, দেখান ভিতরের অংশটা দেখান, কালারটা দেখাই। ঠিক আছে, এই যে আমি আপনাকে বাই করে দেখাইতেছি যে কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, খুব এখন ভাই আপনি যেহেতু এই জায়গায় আসছেন, আপনার প্রোডাক্টের মান যদি ভালো না হয় তাহলে দোকানদার তো একবার আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে ভাই দেখতেছেন, এই প্রোডাক্টগুলো মনে করেন যে এত সুন্দর মান, চার দোকানে মুদির দোকানে দিলি পারে ভাই, মনে করেন সবাই খাওয়া প্রশংসনীয়। মনে করেন আপনি নিজেও খায় দেখেন, বুঝছেন, খায় দেখছেন তো। এর আগের ভিডিওতে আপনি নিজেও খাওয়াইয়া দেখাইছেন, হ্যাঁ নিজে খাইছেন, সেখানে দেখছি, এবং মালের কোয়ালিটি আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। আমার কাছে একটা তিল আছে ভাই, বুঝছেন, অরিজিনাল তিল দিয়ে বানানো, দেখেন এই যে, এই যে তিলের নাড়ু, 5 টাকা। ভিতরের অংশটা দেখেন আমাদের, এই যে স্টিকার দেওয়া আছে এরকম, এই যে দেখেন ওনা তো ঈদ ফুডের নামে স্টিকার দেওয়া আছে। ঠিক আছে, এই যে ভিতরে তিলগুলো দেখেন, কারণ বাজারে কিন্তু অনেক কোয়ালিটির মাল হয়। ঠিক আছে, এটা যাচাই বাছাই করার দায়িত্ব আপনার। আমি আপনাদেরকে তুলে দেই, তথ্য তুলে দেই, যেন আপনারা বুঝতে পারেন যেহেতু তিল ভরপুর আছে, প্রোডাক্টের কোয়ালিটিও ভালো আছে। ঠিক আছে, যারা ডিলার নিতে চায় ডিলারও দেওয়া যাবো, যাদের অত পুঁজি নাই, অল্প পুঁজি 10,000 15,000 5,000 7,000 টাকা দিয়ে আমার সাথে ব্যবসা করতে পারবো। যারা পুঁজি নাই আর যারা ডিলার নিতে চায় তাদেরও ডিলারে আমি দিই। আমি মনে করেন যে কোনো জায়গার থেকে, চাকরি নাই, যে কোনো জায়গার থেকে মনে করেন যে আমার সাথে ব্যবসা করে চায়, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো। আমার ঠিকানা হয়েছে গাজীপুর বোট বাজার, নিজান কাউন্সিলের বাড়ির সামনে আমার অফিস। আচ্ছা, ঠিকানা ওকে ভাই। এখানে বহু আইটেম আছে, আমরা একটু আরো কিছু আইটেম দেখাই। হ্যাঁ, যেমন এই যে আচারটা, এটাও চাইলে গরমের মধ্যে কিন্তু ভালো চলে। ঠিক আছে, আচার। তারপরে এখানে আরো অনেক আইটেম আছে, যেমন এই যে কেক, একটু কেকটা সম্পর্কে আমরা একটু দেখতে চাই। আপনাদের সামনে চমচম আছে, কেক আছে, চমচম আছে, কেক আছে, এই যে বালুশাহী আছে, চিনি মিষ্টি, বালুশাহী, এই যে সন্দেশ আছে, সন্দেশ আছে, আঙ্গুরি আছে ভাই, দেখেন, দেখি আঙ্গুরিটা দেখি কিরকম আঙ্গুরি। এই আঙ্গুরি, হ্যাঁ, আচ্ছা, ছোট ছোট আঙ্গুর, ফিঙ্গারের মতো আর কি। এই দেখেন, এই যে পয়সা সন্দেশ আছে আমার কাছে, যেটা আছে পয়সা সন্দেশ, এটা কত সুন্দর কালার, ফুল কালার। আচ্ছা আচ্ছা, এগুলো কেমন দাম? খুব স্বাদ ভাই, 5 টাকা পিস ভাই।
আপনি মনে করেন দোকানে বিক্রি হবে 80 টাকা, দোকানদার 100 টাকা বিক্রি করবে। এক বক্স মাল পেলে 20 টাকা লাভ হবে, 20 টাকা লাভ হবে, 20 থেকে 25 টাকা। আচ্ছা, আমাদের এই যে চেরি ফল দেওয়া, আপনি মনে করেন যে এখানে ছোট বাটি সন্দেশ, মনে করেন 4 কোনা সন্দেশ, চেরি ফল দেওয়া আছে, এগুলোর চাহিদা ভালো আছে। হ্যাঁ, চাহিদা অনেক চাহিদা ভাই। দেন কত সুন্দর কালার, আপনি দেখলে বুঝে আসবেন। দেখেন কত সুন্দর, এগুলো তো 12 মাসই চলে নাকি ভাই? 12 মাসই চলে ভাই। হ্যাঁ, তবে শীতকালে মনে হয় অনেক বেশি চলে। এখানে যে সব প্রোডাক্টগুলো আছে, বাদাম, কালাই, চানাচুর, সেমাই, বুঝছেন, এগুলা প্রোডাক্ট আমার কাছে। আচ্ছা রাজল ভাই, এখন তো যে চায় তাকে দেওয়া সম্ভব, কিন্তু শীতকালে তো ব্যাপক চাহিদা বেড়ে যায়, তখন কি মাল अवेलेबल থাকে? শীতকালে মনে করেন যে ব্যাপক চাহিদা বাড়ে, প্রোডাকশনও বাড়ায় দিই, বুঝছেন। আর গরম একটু মানে চাহিদা কম, প্রোডাকশন মনে করেন একটু কম, বুঝছেন। এই জন্য মনে করেন যে এই যে কার্টুনগুলো আমার কাছে দেখতেছেন, এই কার্টুনগুলো দিয়ে মনে করেন যে সব মাল যে ডেলিভারি হয়েছে কার্টুন করে গাইতে কোরিয়ার সার্ভিসে। আচ্ছা, এখন এই বিষয়টা তো আপনি বললেন, আমি সাইকেল থেকে শুরু করছি, মোটর সাইকেল করছি, আজকে কোম্পানির মালিক হইছি, মানে কোম্পানি থেকে সরাসরি সেল করতেছি। তাহলে এই যে বিষয়টা, হ্যাঁ, এটা কিন্তু অনেককে উৎসাহ দিবে, এবং সেই ব্যক্তিটা আশা ভরসা নিয়ে আপনার এখানে আসবে। সেই ভরসাটার জায়গাটা যেন আপনি রক্ষা করতে পারেন, সেটাই কিন্তু আমাদের মূল চাহিদা বা ইচ্ছা, ঠিক আছে? তো আমাদের ভাই অনেক তথ্য দিতে হয়, আমরা তথ্য দিই, আপনারা তথ্যটা নিয়ে ভাইয়ের সাথে কথা বলবেন, সরাসরি আসবেন, দেখবেন, যাচাই করবেন, তারপরে মালের অর্ডার করবেন। কেউ যদি মাল নিতে চায়, ভাই আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া আসতে পারতেছি না, কিন্তু আমি আপনার 10,000 20,000 টাকার মালের অর্ডার করবো, কন্ডিশনে দেওয়া সম্ভব কিনা? অবশ্যই কন্ডিশনে দেই আমি। আবার হেজুল বলে দেন আমি কন্ডিশনে নিব না, আমি যাই নিয়ে আসবো। এখানে অফিসে এসে দেখে বুঝে যাই না, তারপরে দান আপনি মাল আমার থেকে নিয়ে যাবেন। ব্যবসা করতে হলে ভাই লাখ লাখ টাকা কামাবে, সে যদি একটু না আসতে পারে একবার, তাহলে তো আর ব্যবসা করার প্রয়োজন নাই, ঠিক আছে? অবশ্যই চেষ্টা করবেন আসার জন্য, দেখার জন্য, যাচাই করার জন্য, তারপরে আপনি ব্যবসা করেন এবং ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রাখেন। ভাই আজকে ব্যবসা নাও করতে পারেন, কিন্তু আগামী দিন হয়তো আপনার ইচ্ছে হইতে পারে যে ভাই বিদেশে যাব, বা বিদেশ ফেরত অনেকে আসে যে ভাই আমি বিদেশ থেকে চলে আসছি, কি করব ভাবতেছি, দেশে এসে কিছুই খুঁজে পাচ্ছি না। আবার অনেক ব্যবসায়ী পরামর্শ দেয় ওইটাতে রিস্ক আছে, লাভ কম, আর এটাতে রিস্ক কম, লাভ বেশি, তাই না ভাই? আমার কাছে প্রমাণ আছে, শত শত লোক চাকরি পাইতেছে না, বুঝছেন, লেখাপড়া নাই, কাজের কর্ম জানে না, আমার কাছে আইছে, বুঝছেন, আমার থেকে মাল নিয়ে। রংপুরের একজন একবার বিনে চালানে আসছিল, আমার সাথে ব্যবসা করে অল্প বুঝি 6 লাখ টাকা বাড়ি করছে ভাই, 6 লাখ এই ব্যবসা করে 2 বছরে। প্রমাণ, সত্যি কথা কইতেছি, আমার ডিলার আছিল, সে সাভার থাকে। আচ্ছা, 6 লাখ টাকা বাড়ি করে, রাজশাহী এক পাটি 2 মাস ব্যবসা করে প্রতিদিন 2-2.5 লাখ টাকা মাল নিছে। আমার সাবিনাবারকে মাল বেচে ভাই, অনেক মাল বেচছে ভাই, অনেক মাল। না হলে মনে তার বাইকে আমাকে দাওয়াত করছিল, বুঝছেন, অনেক প্রোডাক্ট বেচছে, লক্ষ লক্ষ টাকা কামাইছে। এই যে আইটেমটা আমি নিজে কামাচ্ছি, আমি নিজেও কামাচ্ছি ভাই। ভাই কিন্তু একটা পরামর্শ দিয়ে দিলেন, তার মানে দেখেন আপনি মানে ছোট থেকে মানুষ বড় হয়। একসময় তো আমি তো একসময় মনে করেন দাঁড়ে দাঁড়ে হকারি করেছি, হকারি করে আজকে আমি এই প্রতিষ্ঠানে। এটা তো লজ্জার কিছু নাই, আপনি করছেন বলে তো বলতে। কেকটা সম্পর্কে একটু জানতে চাই। কেক আছে লগা বক্স কেক, ওয়ান টাইম বাটির মধ্যে দেন হয় টনিক করা, ই করা, মনে করেন যে স্টিকার করা আছে, এই যে কেকের কালার কত সুন্দর কালার। আপনি মনে করেন যে এই যে কেক তো দেখতেছেন, এই দেখেন, এই যে আপনি এই কেকটা নিজে একটা খায় দেখেন কত সুন্দর স্বাদ, বুঝছেন। এই যে কেকটা আপনি খায়, আমি নিজেও খাই ভাই, এই সব কিছু প্রোডাক্ট দেন না, এটা তো সবাই খাওয়ার জন্য, আমি নিজেই খাই, খুবই উপযোগী। এখন কথা হচ্ছে, ভাই যেহেতু আপনাদের সকল বিষয় দেখালেন, যাদের প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যে কোনো সাপোর্ট লাগুক ভাই আপনাদেরকে দিবে, এবং সরাসরি আসেন, দেখেন, বুঝেন, তারপর ব্যবসায় নামেন। আইটেম দেখাইলে শেষ হবে না, ভিডিওতে অনেক কথা বলা যায়, কিন্তু লং হইলে ভিডিওটা দেখতে চান না। যারা দেখছেন আশা করি খুবই উপকৃত হয়েছেন, এবং এরকম ভিডিও পেতে আমাদের ফলো করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিভিন্ন প্রান্তে গিয়ে হোলসেলার, ম্যানুফ্যাকচার এবং যারা আসলে চাচ্ছে উদ্যোক্তা তৈরি করবে, তাদের সন্ধান দিয়ে থাকি। তো ভাই আপনাদেরকে সাপোর্ট দিছে ইনশাল্লাহ, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নেই। আল্লাহ হাফেজ।